আচ্ছা তো মনে করেন সর্ব আগে দিছে কাঁঠালেরা বলে না যে কাঁঠাল। হ্যাঁ 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 আমি মনে করি বলে না যে আম দিলে মনে করি সবচেয়ে ভালো হতো। কেন আম মানুষের পেট বইরা খায়, এখন কিন্তু আমি কিন্তু আসলে ফলের রাজা হয়েছে। আমি তৃপ্তি মিটে না। আচ্ছা ভাই, এটা কি আম এগুলো? এটা গোবিন্দভোগ ভাই। গোবিন্দভোগ কত দাম এটা চাচ্ছেন? আছে 80 টাকা, 75 টাকা পাইকারি। পাইকারি। এটা তো একই আম না? এটা একই আম। একই আম। এটা বেচা যায় আপনার 5 টাকা কম, 70 টাকা। 70 টাকা পাইকারি। এটা একটা লট লট আর ওটা? ওটা বেচা যায় আপনার 75 টাকা। 75 টাকা। আর এটা কত বিক্রি হচ্ছে? এটা বেচা যায় 60 টাকা। তোলা লাগবে না এটা দেখা। এটা 60 টাকা। 60 টাকা এটা। আর এটা এটা কত? বেচে 80 টাকা। 80 টাকা। এটা কি আম এটা? এটাও হিমসাগর। হিমসাগর। আর এটা 85 টাকা। 85 টাকা। আর এটা কি কত ভাই? এটা গোবিন্দভোগ। গোবিন্দভোগ কত এটা? এটা বেচা যায় 80 টাকা। 80 টাকা কেজি। এটা সাইজ বাড়ো। আর এটা এটা 85 টাকা। 85 টাকা কেজি পাইকারি। এটা 70 টাকা। এটা হলো 70 টাকা। এটা কি আম এটা? এটা গোবিন্দভোগ। গোবিন্দভোগ। ওটা হলো 60 টাকা। এটা হলো 60 টাকা। আর এটা এটাও 60 টাকা, সিরিয়াল 60। কত ভাই আম? ভাই আম হইলো 90 টাকা 90 পাইকারি না? পাইকারি। কি আম এটা ভাই? হিমসাগর। হিমসাগর। এটা হিমসাগর। আর এটা হলো গোবিন্দভোগ। মিষ্টি হয়েছে ভাই? এখন আম কি মিষ্টি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আম মিষ্টি। আর এটা কত করে বিক্রি করতেছেন? এটা 80 টাকা। ঠিক আছে ভাই। দর্শক, এখন আমরা আছি বাদামতলি সদরঘাটে। ভাই আম কত করে বিক্রি করতেছেন ভাই? 90 টাকা কেজি ভাই। 90 টাকা কেজি। দর্শক, এখানে কাকা কেমন আছেন? এই আম কত এটা ভাই? এটা 75 টাকা বেচছে। ল্যাংড়া। আর এটা এটা 70 টাকা। 70 টাকা। আর এটা একই দাম। আম কি এখন মিষ্টি হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ সময় জানলে জামাই বাড়ি যাইবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁঠাল দুধ লয়ে যাইবা আর বেড়াইবো গাই বাড়ি দিয়া। আপনি গেছিলেন শ্বশুর বাড়ি? আপনি শ্বশুর বাড়ি গেছিলেন নাকি? শ্বশুরবাড়ি যাওয়ার সব কি বলেন? শ্বশুরবাড়ি যাওয়ার সবাই সারাক্ষণই যাওয়া লাগে। এটা জোর কেন? এটা 10 দিন 12 দিন কা বেড়াই। ভাই কেমন আছেন? কত ভাই এগুলো আম? 75 পাইকারি। কি আম এটা? এটা হিমসাগর। কত এটা ভাই? 80 টাকা। 80 টাকা। এটা তো হিমসাগর না? এটাও হিমসাগর। একই দাম। আর এটা দর্শক, আমরা এখন আছি বাদামতলিতে। আমরা মোটামুটি আমরা বাজারে দাম জানাচ্ছি। ভাই কেমন আছেন? কত ভাই এগুলো বিক্রি করতেছেন? 2500 টাকা। 2500 টাকা। কি 2500 টাকা কেন? ক্যারেট? এইটা কতটা থাকে? এটা ভাই কত টাকা? আর এটা এটা হচ্ছে রয়্যাল গাল আপেল। কত এটা? এটা 4500। মানে কেজি কত পড়তেছে? কেজি হিসাব করে নেন কত করে? আচ্ছা আচ্ছা। আর এটা এটা 20 কেজি থাকে। 20 কেজি করে না? ঠিক আছে। আর এটা মালটা মালটা কত? ঠিক আছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আছি এখন বাদামতলি ফলের বাজারে। এটা আমরা মোটামুটি আপনাদের এখানে চেষ্টা করছি। আমরা এখন আছি সদরঘাট বাদামতলিতে। এখানে আমরা মোটামুটি দাম সম্পর্কে জানার চেষ্টা করছি। কি আম ভাই এটা? এটা গোপালভোগ আম ভাই। গোপালভোগ। মিষ্টি হয়েছে আম এখন? এটা কড়া মিট হচ্ছে। করা। কত করে কেজি এগুলো? এগুলো বেচতেছি 50-55। 50-55 পাইকারি না? আর এটা কি আম এটা? এটা গোপালভোগ। এটা কত বিক্রি করতেছেন? একই দাম। একই। মিষ্টি হয়েছে? হ্যাঁ, কড়া মিঠা। কড়া মিঠা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখানে চলে আসলাম। ভাইজান আছেন কেমন? ইনশাআল্লাহ দাদা, আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহ সুস্থ রাখছে। ভালো। কি বলতেছে আপনার? 80 টাকা। 80 টাকা। গোবিন্দভোগ, গোবিন্দভোগ। সাতক্ষীরা, বেলতলির সাতক্ষীরা, বড় বাজার। মিষ্টি হবে এগুলো? আমার কড়া মিঠে ফাটাফাটি মিষ্টি। ফাটাফাটি মিষ্টি। আর এটা ভাই? আর এটা? এটা গোবিন্দভোগ। এটা গোবিন্দভোগ। এটা কত করে? এটা হচ্ছে আপনার 70 টাকা। 70 টাকা। এটা হলো ল্যাংড়া সাতক্ষীরা। সাতক্ষীরা। কত এটা? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। টাকা কেজি। পাইকারি। 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 আর কি আছে আপনার আইটেম? এই যে গোপালভোগ আছে একদম তাজা। এই যে গোপালভোগ, যার নাই কোনো রোগ।
যার নাই কোনো রোগ, গোপাল ভোগ। যার নাই রোগ, গোপাল ভোগ খালে রোগ ক্লিয়ার। এটা কত করে ভাই? এটা হচ্ছে আপনার 45-50। 45-50 পাইকারি। পাইকারি মিষ্টি কড়া মিঠা গোপাল ভোগ। আচ্ছা আচ্ছা, আপনার আড়তের নাম কি এটা? এটা হলো হাজিলাট মার্কেট, বাদামতলি। আদৌ কোনো কাজ নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো হিমসাগর, 80 টাকা। 80 টাকা একদম কালারফুল। কালারফুল, হ্যাঁ। একদম পাইকারি 80 টাকা। পাইকারি 80 টাকা। এটা হলো 3 চালি মাল, বড় সাইজ। আচ্ছা 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 আচ্ছা, আবার এই যে হচ্ছে গোবিন্দ, এটা হলো 60 টাকা। এটা একটু 60 টাকা। পাকা বেশি। গোবিন্দ 60 টাকা দিচ্ছে, হ্যাঁ, অনেক দিচ্ছি। যাতে 80 টাকা চাচ্ছে। ও ভাই, এক একটা এক এক রেট। হ্যাঁ? এক একটা এক এক রেট। কেমন ছোট আছে, বড় আছে, কোয়ালিটির উপরে। আচ্ছা আচ্ছা, আসেন। দর্শক আমরা এখানে এই আমের আড়তে চলে আসছি। আমরা মোটামুটি এই আমের দাম সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কেমন দামে এই আমগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করবো। 50 টাকা, 60 টাকা। এটা গোবিন্দভোগ, 60 চাপিল। আচ্ছা। সব আইটেম আছে। আচ্ছা আচ্ছা, 30 টাকাতে শুরু করে আর 100 টাকা যেমন দাম আছে। তাই? আপনি যেই আইটেম নেবেন এই আইটেমে আছে। এই যে নাম, এটা লোক 65 টাকা। 65, 70, 60 তিন দামে বিক্রি হয়ে যাচ্ছে। তিনটে দামে আছে। কাঁচামাল তো এক দামে বিক্রি হয় না ভাই। আচ্ছা আচ্ছা, 65, 60, 70 এরকম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা ধরুন, এটা আবার 85 টাকা। 85। এটা হলো 3 চালি, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা পাইতে গেছে বেশি, তো ওটা আবার কম বেশি ব্যস্ত। মানে একটু কাঁচাগুলো একটু দাম বেশি। দাম বেশি। বাংলা আম চালু হয়েছে তো। আচ্ছা এখন বাংলা আম মনে করেন যে সাতক্ষীরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে সব জায়গার আম এই যে আগে আগে আসে। আচ্ছা 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 সাপার কাঁচা মাল জ্যৈষ্ঠী মাসের 15 তারিখে আসবে। আচ্ছা আচ্ছা, 17 তারিখে কুরবানি, 15 তারিখে আসবে। ঠিক আছে। আর যেটা মনে করেন হচ্ছে এই আম এখানে সাতক্ষীরা শেষ পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো গোবিন্দভোগ, খাওয়াই খুব ভালো। এটা হলো ঠান্ডা মিষ্টি। আচ্ছা কড়া আচ্ছা মিষ্টিও না, সুপও না। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস রোগীর জন্য পারফেক্ট একটা আম। পারফেক্ট আম একটা না? পারফেক্ট আম। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, কত মানুষ আছে রূপালী আম মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন যেটা ঠান্ডা মিষ্টি। হ্যাঁ। এটা খাওয়ায় এই এর জন্য, ডায়াবেটিস রোগীর জন্য এক নাম্বার। 1 নাম্বার। হ্যাঁ। আচ্ছা, আম তো মনে করেন সর্বর আগে দিছে কাঁঠালেরা, বলেন রাজা কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি বলেন রাজা আম দিলে মনে করি সবচেয়ে ভালো হতো। কেন? আম মানুষের পেট বইরা খায়। এখন কিন্তু আমি কিন্তু আসলে ফলের রাজা হয়েছে। তারপরও আমি তৃপ্তি মিটে না, আরো খাইতে মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কি কি আইটেমের আম বিক্রি করতেছেন এখানে? এখানে ল্যাংরাম আছে, হিমসাগর আছে, রানী প্রসাদ আছে, গুটি আছে, গোপালভোগ আছে, তারপরে লক্ষণভোগ আছে, আচ্ছা। তারপরে আপনার ব্যানানা আছে, কিউজাম আছে। আমার কাছে বিভিন্ন 15 থেকে 20 আইটেমের আম পাইবেন। এই আর এই 10 দিন পরেই 15 থেকে 20 পদের আমের কোয়ালিটি পাইবেন। আপনার নামটা বলেন তো। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম জীবন সাহ। জীবন সাহেব, একটু মোবাইল নাম্বারটা বলেন। 0177525161। আচ্ছা আচ্ছা, এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন ভাই, আপনি কতদিন হলো ব্যবসাটা করতেছেন? আমার বয়স হলো মনে করেন যে যাই আছে 70-80 বছর চলে ব্যবসার বয়স হলো 35। আচ্ছা, মানে আপনি পূর্বপুরুষ থেকে? আমার বাপের করছে, হ্যাঁ। বাপের দাদাই করছে, হ্যাঁ। বাপের পর আমি আইছি। 4 পিরিয়ড চলে। 4 পিরিয়ড কত 80 হয়েছে না? হ্যাঁ। এই 80, 85, 70 চলতেছে এনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখন এই যে আমের চাহিদা কেমন এখন মনে আমের হয়? চাহিদা এবছর অর্ধেক। হ্যাঁ, এবছর আমের ফসল কম, কিন্তু আমের গৃহস্থ টাকা পাইব, কেমন পাবেন? দাম ভালো যাইব। আচ্ছা, এই যে আপনার না এখনই আপনারা আম বিক্রি করতেছেন 80 টাকা করে, 80 টাকা করে, কিন্তু যখন হাই সিজনে তখনই তো 80 টাকা করে দাম ছিল। তখন 80 টাকা নাই, আমের বাজার কমবো না। কেন কমবো না? এবার ফসল কম, আচ্ছা। অর্ধেক ফসল। আচ্ছা। রোদ্রে ধরায় রোগুল জড়ে গেছে আগের থেকে। আচ্ছা আচ্ছা, যে গাছে আম হইতো 10 কেজি, ওই গাছে আম হইছে 5 কেজি, অর্ধেক আম। আচ্ছা, এই আচ্ছা। অর্ধেক হওয়ার কারণে আমরা ডিপে দিব না। আপনার আমি 2 কেজি 5 কেজি কম খাবো না। এটা বেশি 80 টাকা। 80 টাকা হলো পাইকারি। 30 টাকা, 150 টাকা, 100 টাকা পর্যন্ত দাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো কি আম? এটা কি আম এটা? এটা হলো গোবিন্দভোগ। গোবিন্দভোগ। আর কি আম আছে আপনার? থাকে না কেন রোগ। আচ্ছা, আর কি আম আছে? এটা আছে, ল্যাংড়া আছে। আচ্ছা, এই ল্যাংড়াটা একটু দেখা একটু। ল্যাংড়াটা হচ্ছে আপনার এই যে ল্যাংড়া,
এই ল্যাংড়া কত বিক্রি করতেছেন? 70, 65, 60। আচ্ছা আচ্ছা, 70 থেকে 65, 60 পর্যন্ত, 65, 60 তিন দাম পাইকারি পাইকারি। পাইকারি। আচ্ছা আচ্ছা, 70 বেশি, 65 বেশি, 60 বেশি, এইভাবে চলে। যারা একটু বেশি নিতেছে একই দাম নাকি? হ্যাঁ, একই দাম। আপনি খুচরা তো বিক্রি করেন না এখানে? আমরা খুচরা বিক্রি করি না, সবাই পাইকারি। আচ্ছা আচ্ছা, খুচরা বিক্রি করেন না। আর কি আছে আমার দেখেন একটু? এখানে হচ্ছে আপনার এটা যাবে, এটা বেচা যাবে 60 টাকা। এটা তো পাকা বেশি। এটা পাকা বেশি 60 টাকা। এটা আজকে নেওয়া পারে না, ফেরিওয়ালারা নগদ বেচা নেই। আচ্ছা, এটা কি আম? এটা এটা গোবিন্দভোগ। গোবিন্দভোগ। বৃষ্টি হবে? গোবিন্দভোগের সিজন তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গোবিন্দভোগ শেষ পর্দায় 2-4 দিন পাইব শেষ, তারপরে শেষ হয়ে যাবে। এই বছর না। তারপরে আর কি আছে আম আপনার একটু দেখেন? আর একটা আম। তারপরে আছে এই যে এটা তোলেন তোলেন তোলেন। গোপালভোগ। গোপালভোগ। গোপালভোগ হয়েছে 50 টাকা। 50 টাকা। 50 টাকা 50 টাকা পাইকারি। পাইকারি 50। আচ্ছা 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 আচ্ছা। আর এটা হিমসাগর। এই হিমসাগর। এই যে হিমসাগর 80 টাকা 80 টাকা কেজি। কেজি। এটা হলো 3-4 মাল সাইজ খুব বড়। কড়া মিষ্টি হবে না? হ্যাঁ, হিমসাগর মিষ্টা। আচ্ছা, আর ওইটা কি আম? ওইটা এই যে এটা হিমসাগর, এটা গোবিন্দভোগ। আচ্ছা আচ্ছা, এই তো আপনার আমের জাত না? হ্যাঁ, আর ভাই ঘরে তো ভাই প্রথম লাগতেছে সিজন। ঠিক আছে ভাইজান, আমরা এতক্ষণ আপনার এখানে কি কি আম আছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। একটা ঈদের পর আবার আরেকটা যায় আবার এখান থেকে গেছে সবারই একটু না পয়সা করি কম, অনেক দেশে অল্প নিতে আছে, অল্প নিয়ে বেচা কিনা সংসার বাড়ি সবাই চালাইতেছে। দোয়া করে সবাই যাতে সবাই সংসার নিয়ে পোলা বাড়ি যাতে বেচা কিনা খাইতে পারে। দাম যদি কম থাকে তাহলে একটু আমাকে লাগা ভালো। আর ইন্ডিয়ান মাল আইনা তো ডিউটি দিয়া দিয়ে আমাকে করতে হয় না। 2000 টাকা ডিউটি দিয়া মাল কিনা, ভ্যাট দিয়া, গাড়ি ভাড়া দিয়া কোনো খোঁজা করতে হয় না। ইন্ডিয়ান মালে লোকসান যাবে, চায়না মালে লোকসান যাবে, মালটা লোকসান, আপেলের লোকসান, আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ লোকসান কাছে দিয়ে। কেন বাংলা আমরা যদি পাবলিকে আমরা মতো পাবলিক খাই, তবে যদি আমরা কৃষকরা 2-4 বছর। আচ্ছা, যে আমরা অনেক জাতেরই তো আম দেখলাম, হ্যাঁ। কোন আমের চাহিদাটা সবচেয়ে বেশি এখন? সবচেয়ে চাহিদা লগা সোনার রূপালি। সোনার রূপালি। সোনার রূপালি, রূপালি আমটা কিন্তু খুবই মজার আম না? থাকলে কোনো কিছু চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রূপালিটা মনে হয় একটু উঠতে দেরি হবে না? এটা কি আপনার দেখতে সুন্দর, একটা হ্যাঁ। ফ্যামিলি 10 পিস নিলেও পোলা মানে সবাই ভাগ্য করে খাইতে পারে। আচ্ছা আচ্ছা, আর এই যে একটা বড় আম, হ্যাঁ। একটা হইবো আধা কেজি। আধা কেজি। এটা এটা কিন্তু বুঝলি 4 জন আছে, এটা কাটা ছাড়া কোনো পথ না। পথ নাই। রূপালি নিলে পোলা মানে একটা 2টা করে সবার বুঝতে দেওয়া যায় বাচ্চাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর খাইতেও তো মজা, অনেক খাইতে মজা। এর মতন দোকান থেকে একটা জোস কিনে দিবে, একটা আমের দাম বড় কথা 15 টাকা, হ্যাঁ। একটা জোসের দাম 20 টাকা। ওটা নিয়ে একটা আম দিবেন, চুয়ে চুয়ে খাইবো। জোসের চেয়ে উপকার বেশি। একটা জোস বেগে 20 টাকা। জুস আর আম কি এখনো আপনার? হ্যাঁ ভাই, আম তো হলো সবচেয়ে ভালো। একটা ম্যাঙ্গো জুস কিনে খাওয়াই না বাচ্চারে, হ্যাঁ 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 ওই ম্যাঙ্গো জুসটা খাওয়াইলাম, একটা রূপাই নাম ধরাই দিলাম, এটা বাবা চুতে চুতে থাকাইতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পুরো বলতেছে বাচ্চারা একটা চুয়ে আর গ্রামটা বাড়ি করে ঘুরে। একে একে দিলে আসলে আর এটাকে একদম অরিজিনাল ঝামেলা না। আচ্ছা, আপনি তো পূর্বপুরুষ থেকে আপনাদের এই ব্যবসাটা চলে আসছে এবং আপনার জেনারেশন এখন চলছে। আপনার ফিউচার প্ল্যানটা কি, যে এটাকে আপনারা ওই পূর্বপুরুষের চিঠিটাকে ধরে রাখবেন নাকি কি অবস্থা? ইনশাআল্লাহ ধরে আমি যতদিন আছি এতদিন থাকবো, আমার পরে না আর এটা অফ থাকবে, অফ থাকবে। এরপরে এই কথা তো অনেকেই বলে যে ভাই আমি যা করতেছি শেষ, আর আমার পরে প্রজন্ম আসবে না। প্রজন্ম নাই, আমার 2টা মেয়ে, ছেলে নাই, আমার আর মতন লোক নাই। আমার তো 2টে মেয়ে ভাই, আপনার সাথে তো আমার মিলে গেল এটা, ঠিক আছে বুঝছেন? ছেলে মেয়েরা কোথায় পড়ে? আবার ছেলে দেয় মেয়েরা মাদ্রাসা। আচ্ছা, মনে করেন এই নিয়ে মনে করেন যে এখন বর্তমান পরিস্থিতি যে আল্লাহ আমাকে ভালো দেয়, চলার মতো চলতে আছে, এটা না তারপরে করবো যতদিন আল্লাহ বাঁচা না হয়, আমি যতদিন আছি এটা থাকবো না, একটা কিছু তো করতেই হবে, কিছু করার উপর। যতদিন আল্লাহ হায়াত দিছে ততদিন চলামো, আর হায়াত চলে গেলে গেলাম। ঠিক আছে ভাই, ভালো থাকেন, অনেকক্ষণ সময় দিলেন, থ্যাংক ইউ।